আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর। সাদাকাল্লাহুল আযীম। আসলে সাম্প্রতিক একটি বিষয় অনলাইনে বারবার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন করছিলেন এক ভাই। সাধারণত বক্তাগণ আলোচনা যখন করেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক ভাই উৎফুল্ল হয়ে ওদের আগ্রহ নিয়ে অনেক ওলামায়ে কেরামের কাছে ফতোয়া জানতে চান বা কোনো বিষয় মাসআলা জানতে চান। তো সেক্ষেত্রে এক ভাই প্রশ্ন করছিলেন যে কসরের নামাজের বিধানটা কি, কখন মানুষ কসর নামাজ পড়বে, আর কসরের কোন কোন ওয়াক্ত কসর করবে, এই বিষয়টা জানতে চাইছে। তো জানতে চাওয়ার পর তো তিনি এমন এক উত্তর দিয়েছেন যেটা আশ্চর্য বিষয়, যেটা আমরা আসলে কল্পনাও করি নাই যে এটার উত্তর এমন একজন ব্যক্তি এইভাবে দিবেন। তো যাই হোক, আমাদের এক ভাই, আমি নাম বলবো না, শুধু এতটুকুই বলবো যে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলছেন, ওয়া মা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ বলেন, যে দেখে আর যে দেখে না উভয়ে সমান নয়। ওয়ালায যুলুমাতু ওয়ালান নূর, হ্যাঁ, যে আলো এবং অন্ধকার কখনো কি হইতে পারে না, এক হইতে পারে না। তো যে জানে আর যে জানে না উভয় কি না, সমান না। অথচ একজন জাহেল ব্যক্তিকে স্টেজে বসে কসরের নামাজের কথা জিজ্ঞেস করে, অথচ সে আউয়াবিনের ওয়াজ করে। অথচ প্রশ্নটা কি, যে মুসাফির কাকে বলে? এরপরে আসেন, মুসাফিরের জন্য ফরজ নামাজের হুকুম কি, বিধান কি? তো এবার আমি আপনাদেরকে মাসআলাটা খুলে বলছি। যে ব্যক্তি 3 মঞ্জিল অর্থাৎ 48 মাইল বা তার চেয়ে বেশি পথ সফর করার নিয়তে বের হয় নিজ গ্রাম থেকে অথবা শহরের সীমা অতিক্রম করবে, তাকে মুসাফির বলে। 3 মঞ্জিল অর্থাৎ 48 মাইল, হ্যাঁ। এরপর মুসাফির কসর নামাজ পড়বে কোন কোন ওয়াক্তে? মাগরিব এবং ফজর, এই 2 ওয়াক্তের নামাজ কসর করার কোনো সুযোগ নেই। 3 রাকাত মাগরিবের ফরজ, এটা অবশ্যই পুরাটা করতে হবে। আর ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা অবশ্যই 2 রাকাতেই পড়তে হবে। বাকি 3 ওয়াক্ত, তো বাকি 3 ওয়াক্ত 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো অবশ্যই, যদি সে ইমামের পিছনে আদায় করে, খেয়াল করবেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, তথা জোহর, আসর, ঈশা 2 রাকাত পড়বে, ফজর, মাগরিব পুরা পড়বে। অবশ্য ইমামের পেছনে পড়লে সব নামাজই পুরা পড়তে হবে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। কসর নামাজটা কখন পড়বে? যখন 48 মাইল নিজ গ্রাম অথবা গন্তব্য থেকে অতিক্রম করবে 3 মঞ্জিল, তারপর থেকে সে মুসাফির। আর মুসাফির যদি সে একাকী নামাজ পড়ে, জোহর, আসর, ঈশা, এই 3 ওয়াক্ত নামাজ যদি সে একা পড়ে, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজ সে 2 রাকাত পড়বে। আর যদি এই 3 ওয়াক্ত না, পুরো 5 ওয়াক্তই ধরেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি সে ইমামের পিছনে আদায় করে, তাহলে সে পুরা ফরজ পুরাটাই পড়তে হবে, কোনো ছাড় নাই। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ, কসর কিভাবে আদায় করো? আপনি আউয়াবিনের ওয়াজ করেন, আপনি কিচ্ছু জানেন না, কসর কাকে বলে সে কসর সম্পর্কে জানেই না। কসর সম্পর্কে কোরআনে আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনেক হাদিস আছে, এরপরে যথেষ্ট মাসআলা আছে। 2-4টা গজল শিক্ষা ওয়াজের ময়দানে যায়, আর কি অবস্থা! তো এই জন্য আমি সবাইকে বলবো, যে সমস্ত মাসলাকের ভাইগণ আছেন, বিশেষ করে আমার সুন্নি ভাইগণ যারা আছেন, আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে যে যাদেরকে স্টেজে উঠান, আল্লাহর ওয়াস্তে একটু হলেও তার জ্ঞানের গভীরতা মেপে নেবেন।
আমরা অনেক সময় কথা বললে অনেক কিছু বুঝতে পারি, তার ভিতরের অবস্থা কতটুকু। আল্লাহ তাআলা এই জ্ঞান আমাদেরকে দান করছেন, এই আলো মানুষের কাছে ছড়ায় দেওয়ার জন্য। কিন্তু এই আলো এমন আলো না যে আলো দ্বারা মানুষ আরও জাহেলের দিকে যাবে, মূর্খতার মধ্যে আকৃষ্ট হবে, এরকম আমাদের জ্ঞান দরকার নাই। তো যাই হোক, সকলের কাছে বিনীত নিবেদন, আমার এই ভিডিওটা শিক্ষামূলক ভিডিওটার এই জন্য আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন যারা জানে না এই মাসআলাটা তারা যেন জানতে পারে। এই জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আমি এখানেই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।